রাস্তায় যে পরিমাণ বালি। থাক, সাপমারা পার হয়ে লুঙ্গিপাড়া পার হয়ে এখন আমরা বন্ধুর শ্বশুর বাড়ির দিকে আগাইতেছি। চলে আসছি বলা যায় কাইন্ড অফ। জোড়া খাইতে যাইতেছি বন্ধুর। ধুলোবালি আগে খাইয়া তারপর জোড়া খাবো, ঠিক আছে? এর চাইতে ভালো আর কি হইতে পারে। ওকে গাইস, এরপর যেটা বলবো সেটা হচ্ছে আপনার বাইকের যে ব্রেক ফ্লুইডটা আছে, হ্যাঁ, ফ্রন্টের যে ব্রেক ফ্লুইড এবং পেছনের ডিস্কের যে ব্রেক ফ্লুইড আছে, এগুলো আপনি প্রতি 6 থেকে 7 হাজার কিলো পর পর একটু চেক দিয়েন যে কমে যাচ্ছে কিনা। প্রতি ধরেন 15 থেকে 20 হাজারের মধ্যে আপনি পুরো ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করে নেন। কোম্পানি হয়তো আপনাকে আরও কমের মধ্যে বলবে চেঞ্জ করতে, বাট যদি কমে যায় রিফিল করে নেন। আর সবচেয়ে ভালো হয় 15-এর মধ্যে, 15 থেকে 20-এর আগে আগে, মানে 15,000 থেকে 20,000-এর আগে আগে আপনি ব্রেক ফ্লুইডগুলো চেঞ্জ করে নেন। সেক্ষেত্রে হবে কি আসলে, ব্রেকিংটা খুবই জোস হবে আপনার। আপনি এই ব্রেক ফ্লুইডটা চেঞ্জ না করে আপনি হয়তো 30-35ও চালাইতে পারবেন, বাট যেটা হবে আপনার আসলে ব্রেকিংটা আগে যে স্মুথলি হইতো ওটা হবে না আর কি, হ্যাঁ। আপনার বাইকের সাসপেনশনের যে অয়েল আছে, দ্যাট মিনস ফর্ক অয়েল, ওই ফর্ক অয়েলটা আপনি কোম্পানি আপনাকে 10 থেকে 15 হাজার কিলোর মধ্যে পরিবর্তন করতে বলে। করে নিলে ভালো, আহ, না করলে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। অনেকে হয়তো অনেক কিলো চালাই ফেলছে, বাট তারপরও দেখা যায় চেঞ্জ করা লাগে না। যেমন আমি অলরেডি প্রায় 18,000 ছুঁই ছুঁই, হ্যাঁ, চালাই ফেলছি। আমি ফর্ক অয়েল চেঞ্জ করি নাই। করলে হয় কি, এটা আপনার সাসপেনশনের জন্য ভালো, হ্যাঁ, রাইডটা করে আরাম পাবেন আর কি। চলেন এবার কথা বলি, বাইকের এমন কিছু পার্টস আছে যেগুলো আসলে পরিবর্তনের নির্দিষ্ট কোনো সময় নেই, হ্যাঁ, সুনির্দিষ্ট কোনো সময় নেই। সো এটা নিয়ে কথা বলি। আপনার বাইকের যে ব্রেক শু আছে, হ্যাঁ, ব্রেক প্যাড যেটা আর কি, তারপর হচ্ছে আপনার ডিস্ক আছে, হ্যাঁ। সো এগুলো আসলে পরিবর্তনের নির্দিষ্ট কোনো সময় নেই। কত হাজার কিলো পর চেঞ্জ করতে হবে ওরকম কোনো দিক নির্দেশনা নেই। এটা আসলে ডিপেন্ড করে আপনার রাইডিংয়ের উপর, আপনি কিভাবে রাইড করতেছেন, হ্যাঁ। সো আপনার ব্রেক প্যাড যদি খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়, কিংবা যখনই ক্ষয় হয় আর কি, হ্যাঁ, আপনি তখন চেঞ্জ করে নেবেন। আরেকটা হচ্ছে যে ডিস্ক, আপনার ডিস্কটা যখনই ক্ষয় হয়ে যাবে, হ্যাঁ, পাতলা হয়ে যাবে, তখনই আপনি চেঞ্জ করে নেন। সো এগুলোর আসলে নির্দিষ্ট কোনো সময় নাই চেঞ্জ করার। আহ, পাত্রের গাড়ির পিছু পিছু যাইতেছি। আমার বন্ধু 3টা গাড়ি নিয়ে যাইতেছে। এরপর আপনার বাইকের যে চেইন স্প্রোকেট আছে, হ্যাঁ, ফ্রন্ট অ্যান্ড রিয়ার, এই স্প্রোকেটগুলা যখনই ক্ষয় হবে ঠিক তখনই আপনি পরিবর্তন করবেন। ক্ষয় হবে বলতে কি, মানে দাঁতগুলা যখন আস্তে 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 আহ, ছোট হয়ে আসবে তখন আপনি চেঞ্জ করে নেন ভাই, এটাই ভালো। কোনো ধরনের আসলে দুর্ঘটনার সম্মুখীন অ্যাটলিস্ট হবেন না, ঠিক আছে? সো এটা মাথায় রাখতে পারেন। আগে চলে যাই। এখন দেখেন আপনার ইঞ্জিনে তো অনেক ধরনের পার্টস আছে, রাইট? এইগুলো পরিবর্তনে আসলে নির্দিষ্ট কোনো সময় নেই। যখনই যেটা পরিবর্তন করতে হবে, হ্যাঁ, তখন আপনি চেঞ্জ করে নেবেন। দ্যাটস ইট। খুবই সিম্পল এইগুলোর ক্ষেত্রে, হ্যাঁ। সো এই হইতেছে অবস্থা। তো চলেন যাইতে থাকি। সাপ মারা ক্রস করতেছি, রাইট? ভাই এই রাস্তায় যে পরিমাণ ধুলোবালি, ভয় লাগে। দেখছেন কি করতেছে? ইস,
ধুলো খায় খায় যাইতেছি শেষ পর্যন্ত আমি। ভাই এর আগে যাওয়া লাগবেই। পুরা ধুলা খাইছি আমি লিটারেলি। কিছু করার নাই, এই জন্য আসলে বড় গাড়িগুলোর আগে যেতে চাইতেছিলাম। কি যে বাজে অবস্থা, একবার এসে আমার শিক্ষা হয়ে গেছে এই রোডে। তারপরে এবার মনে হয় ধুলোবালি একটু কমছে না, বুঝতেছি না, মনে হইতেছে কমছে। খুবই বাজে অবস্থা এই রাস্তাটার। ওয়েল আমরা চলে আসছি ইনফ্যাক্ট। আর আমার ভিডিওটাও আসলে শেষ করে দেই, কারণ যা যা বলার, যেসব পয়েন্ট মনে ছিল বলে ফেলছি। এর মধ্যে কিছু মিস করে গেলে ভাই আপনারা আমাকে জানাইয়েন। হ্যাঁ, সো এই আর কি, জোড়া খাইতে যাইতেছি বন্ধুর। ধুলোবালি আগে খাইয়া তারপর জোড়া খাবো, ঠিক আছে? এর চাইতে ভালো আর কি হইতে পারে। চাকাটা লিটারেলি এরকম এরকম ঝুলতেছিল। ভাই রে ভাই, কি ডেঞ্জারাস একটা অবস্থা। মানে কি সুন্দর ছিল রাস্তাটা, বড় করতে যাইয়া এই অবস্থা হইতেছে। যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। পিস গাইস।